আচ্ছা বলেন তো একটু, নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হওয়া আসলে কি কঠিন? আমার মনে হয় যে নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হওয়া কঠিন না, বরং নেটওয়ার্ক মার্কেটিং এ টিকে থাকাটা কঠিন, লেগে থাকাটা কঠিন। কোনো মানুষ যদি নেটওয়ার্ক মার্কেটিং এ টিকে থাকতে পারে, লেগে থাকতে পারে ধৈর্যের সাথে, তাহলে তার সফলতাটা সুনিশ্চিত। তার মানে নেটওয়ার্ক মার্কেটিং এর যে এক্সামটা আপনাকে দিতে হবে, যে পরীক্ষাটা আপনাকে দিতে হবে, সেটা হচ্ছে এখানে আপনাকে টিকে থাকতে হবে। কেন? কারণ নেটওয়ার্ক মার্কেটিং যখন আমরা শুরু করি, আমরা কোনো অভিজ্ঞতা নিয়ে আসি নাই, আমরা কোনো অভিজ্ঞতা ছাড়াই আমরা নেটওয়ার্ক মার্কেটিং শুরু করেছি। এজন্য এখানে আপনার সাকসেসটা অর্জন করতে কিছুটা টাইম নিবে, নিজেকে গোছাতে সময় নিবে, নিজের যোগ্যতা অর্জন করতে একটু সময় নেবে। আর সেই সময় পর্যন্ত আমরা অনেকেই এখানে টিকে থাকতে পারি না, আমরা তাড়াহুড়া করে অধৈর্য হয়ে যায়। নেটওয়ার্ক মার্কেটিং এর 95% মানুষ শুধুমাত্র এই অধৈর্য হওয়ার কারণে, ছেড়ে যাওয়ার কারণে তারা এখানের যে বিশাল সফলতার সম্ভাবনা সেখান থেকে বঞ্চিত। কিন্তু যারা হাজারো কষ্ট মেনে নিয়ে এবং 3, 4, 5 বছর তারা লেগে থাকে, টিকে থাকে, নিজেদেরকে টিকিয়ে রাখতে পারে, এই মানুষগুলা নেটওয়ার্ক মার্কেটিং এর সফলতার মুকুট পর তাদের জীবনে সবচেয়ে বড় একটা সাকসেস অ্যাচিভমেন্ট তারা অর্জন করতে পারে। আমি মনে করি, আমার ওপিনিয়ন হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর সফল হওয়া ভেরি ভেরি ইজি, সহজ। শুধুমাত্র এখানে টিকে থাকাটা একটু কঠিন। আসুন, যারা নেটওয়ার্ক মার্কেটিং এ সফলতার স্বপ্ন দেখেছে, আপনারা একটা কমিটমেন্ট করেন যে সময়টা যত খারাপই হোক বা ভালো হোক বা যেমনই হোক, যে আপনি এখানে লেগে থাকবেন, আপনি এখানে টিকে থাকবেন, আপনি জায়গাটা ছেড়ে যাবেন। মনে রাখবেন, আপনি জিরো হয়ে শুরু করেছেন, কিন্তু আপনি আস্তে আস্তে অভিজ্ঞ হবেন। ফাইনালি দিন শেষে আপনি হাসবেন, ফাইনালি আপনি কিন্তু সাকসেসফুল হবেন এবং সফল হবেন। আমি বলতে চাই, নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হওয়া সহজ, টিকে থাকা কঠিন। যারাই টিকে থাকবেন তারাই হবেন আগামী দিনের নেটওয়ার্ক মার্কেটিং এর সাকসেসফুল পার্সন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।